जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 379। জ্ঞানদায়িনী। 2। দ্বন্দ্বাত্মক এই জগৎ। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, হাসি কান্না, এই দুই নিয়ে জগৎ। মানুষ যে এই জগতে নিরবচ্ছিন্ন সুখ, নিরবচ্ছিন্ন আনন্দ পাওয়ার চেষ্টা করে, সেটা তার ভ্রান্তি। সুখের সঙ্গে দুঃখও এসে যায়, আনন্দের পরে বেদনা এসে থাকে পর্যায়ক্রমে। জন্মের মাধ্যমে যে জীবনের শুরু, তার অনিবার্য পরিণতি মৃত্যুতে। তাই যুগে যুগে ধর্মাচার্য মহাপুরুষরা মানুষকে বিশ্ব সংসারের স্বরূপ সম্বন্ধে অবহিত করিয়ে দিয়ে জীবনের লক্ষ্যের দিকে অঙ্গুলি নির্দেশ করে দেন। শ্রী শ্রী মাও বলেছেন, সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 37-8। আমাদের পূর্বকৃত শুভ ও অশুভ কর্মগুলি যেমন যেমন ফল প্রসব করে, তার উপরে নির্ভর করে আমাদের জীবনও যথাক্রমে সুখ ও দুঃখ মণ্ডিত হয়ে ওঠে। এই সুখ দুঃখাত্মক সংসারকে মা তুলনা করেছেন দঁক বা পাঁকের সঙ্গে। বলছেন, বাবা, সংসার মহা দঁক, পাঁক, দঁকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 244। সংসারের বন্ধনাত্মক রূপ ততদিনই থাকে যতদিন মানুষের দেহ বুদ্ধি থাকে। শরীর নামক গৃহের মধ্যে যিনি বাস করেন, তিনিই সংসারী, অর্থাৎ দেহাত্মবুদ্ধি যার আছে সেই সংসারী। শ্রীমা তাই বলেছেন, দেহে মায়া দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পড়লে ওই দেশের ছাই। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 85। সংসার তাপ থেকে রক্ষা পাবার উপায় হিসাবে ধর্মাচার্য ও শাস্ত্রকাররা যে ভগবত নির্ভরতার কথা বলে গেছেন, শ্রীমা সেই কথাও বলেছেন সরল ভাষায়। দেখো মা, মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয়। ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয়, তার দুঃখ কষ্ট থাকে না। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 302। বলছেন, কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 105। শঙ্করাচার্য মনুষ্য জন্মকে দুর্লভ বলেছেন, কারণ মনুষ্য দেহধারী জীবই একমাত্র পারে কর্মবন্ধন ছিন্ন করে জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে। জীবনের উদ্দেশ্যই হলো মায়ের ভাষায় ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। আধ্যাত্মিক পথে একজন পথ নির্দেশক গুরু একান্ত প্রয়োজন।
যিনি কৃপা করে সাধককে মন্ত্র দীক্ষা দেন। হিন্দু মতে স্বয়ং সচ্চিদানন্দই গুরু, কিন্তু সচ্চিদানন্দের শক্তি সাধকের জীবনে এসে পৌঁছানোর জন্য একটি শুদ্ধ, পবিত্র, উপযুক্ত মানসী মাধ্যম দরকার। তিনি গুরু। গুরুর মধ্যে দিয়ে ভগবানের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়। শিষ্যের জীবনে গুরুস্থান তাই অতি উচ্চে। গুরু স্তোত্রে গুরুকেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পরব্রহ্ম বলা হয়েছে। গুরুকে কখনো সাধারণ মানুষ ভাবতে নেই। শিষ্যের আধ্যাত্মিক জীবনে গুরুভক্তি একান্তভাবে আবশ্যক। শ্রী মা বলছেন, গুরুভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক, তার প্রতি ভক্তিতেই মুক্তি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 13। শ্বেতাশ্বতর উপনিষদে উল্লিখিত আছে, यस्य देवे परा भक्तिर्यथा देवे तथा गुरौ तस्मै ते कथिता हर्थ्या प्रकाशन्ते महात्मनः। উৎস শ্বেতাশ্বতর উপনিষদ 6/23। যার দেবতার প্রতি পরাভক্তি আছে এবং দেবতার প্রতি যেমন গুরুর প্রতিও তেমনই ভক্তি আছে, সেই মহাত্মার কাছে পূর্বোক্ত বিষয়গুলি অর্থাৎ উক্ত উপনিষদে যেসব বিষয় আলোচিত হয়েছে সেগুলি প্রতিভাত হয়। সিদ্ধ গুরু মন্ত্রের মাধ্যমে শিষ্যের মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন। শ্রী মা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন। শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে। ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 141। মন্ত্র সংহত আধ্যাত্মিক শক্তি এ যেন বটগাছের বীজ, যা দেখতে অতি ক্ষুদ্র, কিন্তু একদিন যা পরিণত হয় বিরাট বৃক্ষে। মাকে একজন একদিন বটগাছের একটি বীজ দেখিয়ে বলেছেন, মা দেখছো, লাল শাকের বীজের চেয়েও ছোট, এ থেকে অত প্রকাণ্ড গাছ। মা তখন বলেছিলেন, তা হবে না, এই দেখো না ভগবানের নামের বীজ কতটুকু, তা থেকেই কালে ভাব, ভক্তি, প্রেম এসব কত কি হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 143। আপাত সামান্য বীজ মন্ত্র থেকেই সাধকের জীবনে ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে আধ্যাত্মিক মহীরুহ। শ্রী শ্রী মা জানতেন, মন্ত্র বর্ণময়ী মহাশক্তি এবং মন্ত্র শক্তিরূপে শরণাগত শিষ্যের অন্তরে পুঞ্জীভূত অজ্ঞান সংস্কার দূর করে ও তাকে আলোক স্নাত করে। আর এই আলোককেই জ্ঞান সাধক রামপ্রসাদ বলেছেন, কালী 50 তর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। অর্থাৎ বর্ণমালার 50টি বর্ণের মধ্যে 12টি স্বরবর্ণ শক্তিরূপা ও বাকি ব্যঞ্জন বর্ণগুলি শিবস্বরূপ। সুতরাং মন্ত্র বা মন্ত্রময় শব্দ শিবশক্তির মিথুন রূপে মহাকাল ও মহাকালীর জীবন্ত চিন্ময় মূর্তি। মায়ের দৃষ্টিতে মন্ত্র এবং মন্ত্র জপের স্থান ছিল তাই অতি উঁচুতে। বলতেন, জপাত সিদ্ধি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, 171। জপের মাধ্যমেই সিদ্ধি সম্ভব। সিদ্ধির আবশ্যিক পূর্ব অঙ্গ পবিত্রতা, কায় মনোবাক্যে পবিত্রতা। সেই পবিত্রতাও আসে মায়ের মতে মন্ত্র জপের মাধ্যমে। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 7। সেই জন্য মন্ত্র নেওয়া একান্ত দরকার। মা বলছেন,
অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র দরকার। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 8। জীবের মধ্যেই পরম তত্ত্ব, জীব না জেনে বাইরে তাকে খুঁজে মরে। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টার পেছনে রয়েছে মুক্তির জন্য চেষ্টা। উৎস স্বামীজির বাণী ও রচনা, প্রথম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, পঞ্চম সংস্করণ, 1384, পৃষ্ঠা 137। মুক্তির অর্থই হচ্ছে সেই পরম তত্ত্বের সন্ধান যা রয়েছে জীবের নিজেরই মধ্যে। শ্রী মা ঠাকুরের কথা উদ্ধৃত করে বলছেন, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য আর সব মিথ্যা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 85। সমস্ত আধ্যাত্মিক সাধনের লক্ষ্য দেহের মধ্যকার সেই পরম তত্ত্ব, যাকে ঠাকুর বা মা প্রচলিত অর্থে ভগবান বলেছেন, তাকে জানা। জানা যে ভগবানই সত্য আর সব মিথ্যা। ঠাকুরের মতো শ্রী শ্রী মাও নির্জনে সাধনের ওপর জোর দিয়েছেন। জনৈক সন্ন্যাসী সন্তানকে বলছেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গে মেশো, এক রূপই থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়, বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন করা খুব দরকার। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 235। মায়ের মতে সাধন মানে তার পাদ পদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। মায়ের কাছে জনৈক সন্তান কুণ্ডলিনী জাগ্রত করে দেওয়ার জন্য প্রার্থনা জানালে মা বলেছিলেন, ধ্যান জপের মাধ্যমেই কুণ্ডলিনী জাগে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 234। মনের নিগ্রহকে গীতায় বাতাসকে আয়ত্তে আনার মতো কষ্টসাধ্য বলা হয়েছে। বায়োরিব সুদুষ্করম। উৎস গীতা, ষষ্ঠ অধ্যায়, 34 নম্বর শ্লোক। মাও বলেছেন প্রায় একই কথা। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 108। মন স্থির করার উপায় হিসাবে মা ধ্যান জপের উপর জোর দিয়েছেন। বলছেন, নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। সঙ্গে সঙ্গে মা বলেছেন নিত্যানিত্য বস্তু বিবেক এর কথা। বলছেন সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 236। মনের ভোগমুখী বৃত্তি দূর করবার প্রধান উপায় এই নিত্য অনিত্য বিচার। আধ্যাত্মিক জীবনে এটা একটা বড় প্রশ্ন, কোনটি প্রধান, কৃপা না পুরুষাকার? শ্রী শ্রী মা বলছেন, ঈশ্বর লাভ ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। মাকে একজন প্রশ্ন করেছিলেন, কি করে ভগবান লাভ হয়? পূজা, জপ, ধ্যান এসবে হয়? মা উত্তর দিলেন, কিছুতেই না। ভক্ত নিশ্চিত হওয়ার জন্য আরও দুবার একই প্রশ্ন করলেন, কারণ তার সম্ভবত দৃঢ় ধারণা ছিল
শুধু জপ ধ্যান সাধন ভজনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কিন্তু মায়ের সেই এক উত্তর, কিছুতেই না। তবে কিসে হয়? ভক্তের প্রশ্ন। মা বললেন, শুধু তাঁর কৃপাতে হয়। তাহলে জপ ধ্যানের স্থান কোথায়? মায়ের কথায় জপ টপের দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 3য় ভাগ, পৃষ্ঠা 30। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।